যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ আগুন নেভাতে তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে গোলাপি গুঁড়ো, যা আগুনের বিস্তার রোধ করতে সহায়ক। সম্প্রতি বেশ কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে বিমান থেকে উঁচু থেকে উজ্জ্বল লাল ও গোলাপি রঙের আগুন রোধী পাউডার ছড়ানো হচ্ছে, যা ঘর, গাড়ি ও রাস্তার উপর পড়ছে। এই আগুন রোধী পদার্থটি ফসচেক নামে পরিচিত, যা পেরিমিটার কোম্পানি দ্বারা তৈরি। এটি 1963 সাল থেকে আমেরিকায় অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগ দ্বারা ব্যবহৃত প্রধান পদার্থ। এটি পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত আগুন রোধী পদার্থ। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় হাজার হাজার গ্যালন ফসচেক ছড়ানো হয়েছে। ফসচেকের মূল উপাদান সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। এটি 80% পানি, 14% সারজাতীয় লবণ, 6% রঙিন এজেন্ট এবং ক্ষয় রোধক উপাদান থাকে। রঙের জন্য কোম্পানির মতে এটি বিমানচালক এবং দমকলকর্মীদের জন্য দৃষ্টিনন্দন সহায়ক। কয়েক দিন পরে রঙটি মাটি বা প্রাকৃতিক রঙে পরিণত হয়। ফসচেক মূলত আগুনের উৎসের কাছাকাছি উদ্ভিদ ও জমিতে ছড়িয়ে দেওয়া হয় যাতে আগুন অন্য কোথাও ছড়াতে না পারে। এটি আগুনের গতি কমানোর জন্য কাজ করে এবং আগুনের অক্সিজেনের অভাব তৈরি করে, ফলে আগুন ধীরে ধীরে নিভে যায়। তবে এই পদার্থ ব্যবহারের বিরুদ্ধে কিছু পরিবেশবাদী সংস্থা অভিযোগ তুলেছে। তারা বলেছে যে এই পদার্থটি পরিবেশে ক্ষতিকর হতে পারে এবং মাছের জীবনধারণের জন্য বিপজ্জনক। 2022 সালে ইউএস ফরেস্ট সার্ভিসের কর্মীদের একটি মামলা দায়ের করে, যেখানে দাবি করা হয়েছিল যে এই পদার্থটি পানি দূষিত করে এবং ক্ষতিকারক প্রভাব ফেলে। তারা সতর্ক করে জানিয়েছে, গোড়া শুকিয়ে গেলে এটি পুরোপুরি পরিষ্কার করা কঠিন হয়ে যায়। ছোট পৃষ্ঠে পরিষ্কারের জন্য গরম পানি ও হালকা ডিটারজেন্ট কার্যকর। বড় পৃষ্ঠের ক্ষেত্রে প্রেসার ওয়াশার ব্যবহার করার সুপারিশ করেছে কোম্পানিটি। ফসচেকের ব্যবহার পরিবেশগত প্রভাব নিয়ে অতীতে বিতর্কিত হয়েছে। 2022 সালে ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফর এনভায়রনমেন্টাল এথিক্স নামে একটি সংগঠন যুক্তরাষ্ট্রের বন বিভাগের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সংগঠনটি দাবি করে, বিমান থেকে বনাঞ্চলে রাসায়নিক অগ্নি প্রতিরোধক ফেলা দেশের পরিষ্কার পানি আইন লঙ্ঘন করে। অভিযোগে আরও বলা হয়, এই রাসায়নিক মৎস্য সম্পদ ধ্বংস করে এবং কার্যকর নয়। পরের বছর একজন মার্কিন জেলা বিচারক কর্মীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করলেও তার রায়ে বন বিভাগকে এই অগ্নি প্রতিরোধক ব্যবহারের অনুমতি দেন, যতক্ষণ না তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা EPA থেকে অনুমতি পায়। বন বিভাগ NPRকে জানায় যে তারা এবছর ফসচেকের এক ধরনের ফর্মুলা ফসচেক LC95 ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে MVP-FX ব্যবহার করছে, কারণ এটি বন্যপ্রাণীদের জন্য কম বিষাক্ত। বন বিভাগ সংবেদনশীল পরিবেশগত এলাকায় যেমন জলপথ ও বিপন্ন প্রজাতির বাসস্থানে অগ্নি প্রতিরোধক ফেলার উপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মানুষের জীবন বা জননিরাপত্তা হুমকির মুখে পড়লে এ নিষেধাজ্ঞার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। বছরের পর বছর ধরে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ফসচেকের এক ধরনের ফর্মুলা LC95 পরিবর্তে MVP-FX ব্যবহার করা হচ্ছে, যা বন্যজীবনের জন্য কম ক্ষতিকর বলে মনে করা হয়। অবশ্যই ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য রাজ্যগুলোর জন্য এই পদার্থটি আগুনের বিস্তার রোধে অপরিহার্য, কিন্তু পরিবেশের সুরক্ষা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলেই সাবস্ক্রাইবও করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।